পরিস্থিতি কখনোই মানুষের ভবিষ্যৎ নিশ্চিত করে না। মানুষ তার চেষ্টা শ্রম দিয়ে তার ভবিষ্যৎ তৈরি করে। মনে হয় আমার দ্বারা আর কোনো কিছু হবে না, অন্যেরা আমার থেকে এগিয়ে যাচ্ছে। আমার মনে হয় আমার স্বপ্নটা শুধু স্বপ্নই রয়ে যাবে। ব্যর্থ হয়েছিস তাই বলে তুই শেষ হয়ে যাসনি। কারণ আমি এমনও সময়ের মধ্য দিয়ে গেছি, এমন দিন পার করেছি যে নিজের প্রয়োজন মেটানো বাদ দিয়ে পরিবারের প্রয়োজন মেটাতে হয়েছে। কি হয়েছে সদীপ ভাই? আজকে তোমাকে এত চুপচাপ লাগছে আর এত কান্না করছিস কেন ভাই? কি আর হবে, মনে হয় আমার দ্বারা আর কোনো কিছু হবে না। আরে এমন কথা কেন বলতেছিস? কি হয়েছে আমাদের কাছে খুলে বল। অনেক চেষ্টা করছি কিন্তু বারবার ব্যর্থ হচ্ছি, অন্যেরা আমার থেকে এগিয়ে যাচ্ছে। আমার মনে হয় আমার স্বপ্নটা শুধু স্বপ্নই রয়ে যাবে। ব্যর্থ হয়েছিস তাই বলে তুই শেষ হয়ে যাসনি। কিন্তু আর কতবার চেষ্টা করব? যতবার দরকার ততবার। তোদের কাছে বলাটা হয়তো অনেক সহজ, কিন্তু যখন পকেটে টাকা থাকবে না, পরিবারকে কিছু দিতে পারবি না, তখন স্বপ্নের কথা ভাবাটাও অনেক কঠিন। আমি ঠিকই বুঝি, তুই কি বুঝবি? কারণ আমি এমনও সময়ের মধ্য দিয়ে গেছি, এমন দিন পার করেছি যে নিজের প্রয়োজন মেটানো বাদ দিয়ে পরিবারের প্রয়োজন মেটাতে হয়েছে। তারপরেও কিন্তু তুই থামিসনি। আমি সবসময় একটা কথা বিশ্বাস করতাম, পরিস্থিতি কখনোই মানুষের ভবিষ্যৎ নিশ্চিত করে না। মানুষ তার চেষ্টা শ্রম দিয়ে তার ভবিষ্যৎ তৈরি করে। শোন সজীব, জীবনে সবাই একই জায়গা দিয়ে শুরু করে না। কেউ সহজে সফল হয় আর কেউ সফল হওয়ার আগেই হাজারবার পড়ে যায়। তাহলে আমার এত কষ্ট কেন? কারণ হয়তো তোর গল্পটা অন্যদের থেকে একটু কঠিন, কিন্তু কঠিন গল্পের শেষটা সুন্দর হলেও সেই গল্পটা মানুষ সবচেয়ে বেশি মনে রাখে। তাহলে আমার এত কষ্ট কেন? সজীব, তুই কি জানিস তোর সবচেয়ে বড় সমস্যা কি? কি? তুই তোর নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলছিস। তুই যদি তোর নিজেকে বলিস আমি পারবো না, তাহলে পৃথিবীর কেউ তোকে পারাতে পারবে না। কিন্তু তুই যদি বলিস আমি হয়তো আজ পারছি না, কিন্তু ভবিষ্যতে একদিন পারবো, এই বিশ্বাসই তোকে একদিন দাঁড় করাবে। কিন্তু যদি আবার ব্যর্থ হই? তাহলে আবার দাঁড়াবি। আচ্ছা, আমরা আজ থেকে একটা নিয়ম করি। কি নিয়ম? আমরা নিজেদের সমস্যা নিয়ে শুধু অভিযোগ করব না, প্রতিদিন নিজেদের জন্য একটা করে ভালো কাজ করব। আজকের দিনটা তো খারাপ গেছে, তাহলে কাল থেকে আমরা একটু ভালো করব। হ্যাঁ ঠিকই বলছিস, আজ থেকে আমাদের জীবন নিয়ে আর কোনো অভিযোগ করব না। আমরা যেভাবে আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আল্লাহর কাছে আমরা সবসময় শুকরিয়া আদায় করি। হ্যাঁ, তুই ঠিক কথাই কইছস। আজ থেকে জীবন নিয়ে আমরা কোনো অভিযোগই করব না। আমরা আজ থেকে ভালো কাজ করার চেষ্টা করব। আর সব সময় আমরা একসাথেই থাকবো। কথায় আছে না, একতাই বল।